প্রিয় ভাইরা আমার, জীবনকে পরিবর্তন করতে চাইলে আমরা চারটি উপদেশ মেনে চলতে পারি, যে চারটি উপদেশ নবীজি হাদিস শরীফ আমাদেরকে জানিয়েছেন। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এক ব্যক্তি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সংক্ষেপে কিছু উপদেশ দিন। নবীজি সে ব্যক্তিকে চারটি উপদেশ দিলেন। তোর মধ্যে এক নম্বর উপদেশ ছিল, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস, অর্থাৎ মানুষের কাছে যা কিছু আছে তুমি তা থেকে একদম নিরাশ হয়ে যাও। তুমি কোনো মানুষের দিকে তাকিয়ে হতাশ হয়েও না, বরং তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন তুমি সবসময় সেটার উপর শুকরিয়া আদায় করো। তাকে নবীজি দুই নম্বর উপদেশ দিয়েছেন, ওয়া ইয়াকা ওয়াত তামা ফা ইন্নাহুল ফাকরুল হাদির। নবীজি বলেন, তুমি লোভ থেকে বেঁচে থাকো, কারণ লোভ জিনিসটা হচ্ছে নগদ দারিদ্র্য। আপনি কারো সম্পদের দিকে দেখে লোভ করার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা কিছু দিয়েছেন আপনি তার প্রতি সন্তুষ্ট না থাকা। এটা অকৃতজ্ঞতার পরিচয় বহন করে। তাই কারো সম্পদের দিকে না তাকিয়ে কারো সম্পদের প্রতি লোভ না করে আমাদের উচিত আমাদেরকে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন আমরা সেটার উপর শুকরিয়া আদায় করা। নবীজি তিন নম্বর উপদেশ দিয়েছেন, অসল্লি সলাতাকা ওয়া আনতা মুওয়াদ্দিউন, অর্থাৎ তুমি এমন ভাবে নামাজ পড়বে যেন তোমার নামাজটা হয় বিদায়ী নামাজ। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আমাদের প্রত্যেক ওয়াক্ত নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে পড়ি, তাহলে অবশ্যই আমাদের সেই নামাজে অনেক বেশি মনোযোগ থাকবে এবং মন দিল স্থির থাকবে। সর্বশেষ নবীজি চার নম্বর উপদেশ দিয়েছেন, ওয়া ইয়াকা ওয়া তা'তাদিরু মিনহু, অর্থাৎ তুমি এমন কাজ থেকে নিজেকে বিরত রাখবে যেই কাজের কারণে তোমাকে পরবর্তীতে দুঃখ প্রকাশ করতে হয় এবং ক্ষমা চাইতে হয়। আমরা যেন এমন কোনো কাজ না করি অপর কোনো ব্যক্তির সাথে যার দরুন পরবর্তীতে আমাদেরকে সে ব্যক্তিকে সরি বলতে হয় বা ক্ষমা চাইতে হয়। যদি কোনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যায় কারোর সাথে এবং ক্ষমা চাইতে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্ষমা চাইবো। তবে আমরা কখনোই চাইবো না যেন আমরা এমন কোনো ভুল করি যে ভুলের দরুন আমি অন্যের নিকট ছোট হতে হয় এবং তার কাছে ক্ষমা চাইতে হয়। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আমাদের জীবনে চারটি উপদেশকে মেনে চলি, অবশ্যই আমাদের জীবনে পরিবর্তন হবে এবং জীবন পরিবর্তনের জন্য এই চারটি উপদেশ মানার বিকল্প আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে এই চারটি বিষয় মেনে চলার তৌফিক দান করুন। আমিন।